ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি কুকিং এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম হালকা এবং স্বাস্থ্যকর চিকেন স্টুয়ের রেসিপি। প্রত্যেকেরই ভীষণ জানা, ভীষণ সহজ একটি রেসিপি, তবু আমি যেইভাবে করে থাকি আজ এই ভিডিওটাতে সেটাই শেয়ার করে নেব। চিকেন স্টু তৈরির জন্য আমি নিয়েছি চিকেন, ওজন অনুযায়ী 200 গ্রাম চিকেন আছে। উইথ বোন চিকেন আমি ব্যবহার করেছি, নিয়েছি লেগ পিস, উইংস পিস আর বডি পিস। আর নিয়েছি বেশ কিছু ভেজিটেবলস। নিয়েছি অর্ধেকটা কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, হাফ কাপ বিনস, কয়েক টুকরো পেঁপে, একটা গাজর আর 2টো আলু। ভেজিটেবলসগুলো আমি একই সাইজে কাটার চেষ্টা করেছি। এর সাথে নিয়েছি মিহি করে কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ, হাফ টমেটো, রসুন আর আদা বাটা। স্টুটা আমি প্রেশার কুকারে তৈরি করব, তাই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে একটু বেশি বাটার। বাটার গরম হয়ে উঠলে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এক্ষেত্রে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। স্টুয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ভেজিটেবলস এবং চিকেনটা একটু ভেজে ব্যবহার করলে স্টুয়ের স্বাদ কিন্তু খুব ভালো আসে। চিকেনটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর দিলাম আদা বাটা। আমি রসুনটা গ্রেট করে ব্যবহার করেছি, চাইলে রসুন এবং আদা একসাথে বেটেও ব্যবহার করা যায়। এবার আবারও উপকরণগুলিকে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নুনের ব্যবহার আমি এখন করছি না। দিয়ে দিলাম সমস্ত ভেজিটেবলসগুলো। চাইলে ক্যাপসিকামটা পরেও দেওয়া যায়, তবে আমি একসাথেই দিয়ে ব্যবহার করেছি। লবণটা আমি পরে ব্যবহার করেছি যাতে করে ভেজিটেবলস এবং চিকেনটা ভালো করে ভাজা হয়ে যায়। তারপর কারণ নুন ব্যবহার করলে ভেজিটেবলস এবং চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, তাই ভেজিটেবলসগুলো আর ভালো করে ভাজা যাবে না। সেই কারণে ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই ভেজিটেবলস এবং চিকেন ভাজার কাজটা মিনিট 5 সময় নিয়ে করে নিতে হবে। দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া টমেটোর টুকরোগুলো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। নুনটা দিয়ে দেওয়ার পর ভেজিটেবলস এবং চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। নুন দিয়ে আরও মিনিট 5 কষিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 5 কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আগের থেকে ভেজিটেবলস থেকে জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য আমি এটা ব্যবহার করছি। আমি অবশ্য গুঁড়োর পরিবর্তে ক্রাশড গোলমরিচ ব্যবহার করেছি। স্টুয়ের এবং স্যুপের ক্ষেত্রে ক্রাশড গোলমরিচ ব্যবহার করলে স্টুয়ের স্বাদ আরও ভালো আসে। দিয়ে দিলাম 1 গ্লাসের মতন গরম জল। স্টুয়ের ক্ষেত্রে জলটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করা যেতে পারে। আমি আমার প্রয়োজন অনুযায়ী 1 গ্লাস জল ক্ষেত্রে ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলিকে জলের সাথে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনা এঁটে
2টো হুইসেলের জন্য অপেক্ষা করব। চিকেন স্টু তৈরি ক্ষেত্রে 2টো হুইসেল যথেষ্ট। আঁচটা এই পর্যায়ে রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে। পুরো ভেপারটা বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব ভেজিটেবলগুলো যে সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে সবজি এবং চিকেন ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে, তবু একবার দেখে নেওয়ার পালা। এবার চিকেন স্টুটাকে আমি সার্ভ করে দেব। শীতের সন্ধ্যের ছোটো খিদে হোক কি রাতের ডিনারে এই রকম চিকেন স্টু খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিকেন স্টুটা সার্ভ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার।